ফারাক্কার কারণে বাংলাদেশের 1/3, কেউ বলে 37% মানুষ, জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার মূল্যায়ন করার সময় সুযোগ এইখানে নাই, কিন্তু আমরা সকলেই বুঝি কি হয়েছে। আমার কাছে আশ্চর্য লাগছে আইনুন নিশাত ভাইয়ের প্রত্যক্ষ অংশগ্রহণের যেই 30 বছরের চুক্তিটি হয়েছিল সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ কোনো আলোচনা শুনেছেন এই প্রকল্প, এই চুক্তিকে আগামী দিন আমরা কি ধরনের দর কষাকষি করে আমার পক্ষে রাখার চেষ্টা করব, সেটার কারিগরি এবং অন্যান্য ধরনের আলোচনা আমি শুনতে পাই না। আমি প্রত্যাশা করছি, আবার ফিরে যাচ্ছে আগামী বছরের জন্য, আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে, যাতে করে আগামী বছর যখন এই আলোচনাটার সূত্রপাত হবে আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে ওখানে যেতে পারি। আপনারা শুনেছেন যে চীন একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে। ঘটনাটা দেখুন পরিহাসমূলক কিরকম। ওইটার ব্রহ্মপুত্রের উপরে যেই প্রকল্পটি তৈরি হচ্ছে, মানে বলে পুরো আফ্রিকার আরব মহাদেশ যা তৈরি করবে তার চেয়ে বেশি তারা ওই একটা থেকে তৈরি করবে। কিন্তু সেইটাতে ভারত হচ্ছে নিম্ন অববাহিকার দেশ। আজকে ভারত তার নিম্ন অববাহিকার দেশ হিসেবে যে সমস্ত অধিকারের কথা বলে, এইগুলি তো আমরা বলেছিলাম ফারাক্কার সময়, তখন তো শোনে নাই। এখন তো দেখেন কিরকম বিপদের ভিতরে আছে। সেহেতু আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে। আরেকটি আলোচনা বারবার আসবে, ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। এটা শুধু আমার এই নদীগুলোর ব্যাপার না, ফারাক্কা বা গেঞ্জেস ব্যারাজের ব্যাপার না, আরও অনেক কিছু আছে। আরেকটি বিষয় আপনারা শুনেছেন আইনুন নিশাত ভাইয়ের কাছ থেকে অন্যদের, যে সেটা হলো যে যেহেতু অভিন্ন আন্তর্জাতিক নদী, সেহেতু শুধু ভারত না, নেপালকে একটা আমরা বলি সাব রিজিনাল প্ল্যানিং অর্থাৎ উপ আঞ্চলিক পরিকল্পনার একটা অংশ আমাদের দেখতে হবে। এই বিষয়টিকে সামনে আমাদের রাখতে হবে। সেহেতু ওই বড় চিন্তাটা সামনে আমাদের সাথে থাকতে হবে, যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ একই সাথে বলে গেছে। এবং এইটার চিন্তা থেকে আগামী দিনে এই উপমহাদেশে একটি পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের একটি নতুন আঞ্চলিক চিন্তা আগামী দিনে লাগবে। এটা অন্য কোনো বিষয়ে যদি নাও করি, আমার অভিন্ন পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা দরকার করবে।